আজ আমরা এস এম সুলতানের জীবনী সম্পর্কে জানব। এস এম সুলতান ছিলেন চিত্রকর। তার পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান, তবে এস এম সুলতান নামেই তিনি অধিক পরিচিত। 1923 সালের 10ই আগস্ট নড়াইলের মাছিম দিয়ার এক দরিদ্র কৃষক পরিবারে বাংলার এই কৃতি সন্তানের জন্ম। পারিবারিক ডাক নাম লাল মিয়া। শৈশবে সবাই তাকে লাল মিয়া বলেই ডাকত। দরিদ্রের শত বাধা থাকা সত্ত্বেও 1928 সালে তার পিতা তাকে নড়াইলের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভর্তি করিয়ে দেন। 5 বছর পর থেমে যায় পড়াশোনা। এরপর বাবার সঙ্গে রাজমিস্ত্রির কাজ ধরেন। এখানে এস এম সুলতানের শুরু। চলতে থাকে বিভিন্ন দালানে দালানে ছবি আঁকা। 10 বছর বয়সের স্কুল জীবনে স্কুল পরিদর্শনে আসা ডাক্তার শ্যামপ্রসাদ মুখার্জির ছবি এঁকে সবার তাক লাগিয়ে দেন। দরিদ্র ঘরের সুলতানের ইচ্ছে ছিল কলকাতা গিয়ে ছবি আঁকা শিখবেন। এ সময় তার প্রতিভায় চমৎকৃত হয়ে এলাকার জমিদার ধীরেন্দ্রনাথ রায় তার সাহায্যে এগিয়ে আসেন। 1938 সালে এস এম সুলতান কলকাতায় চলে আসেন। এ সময় কলকাতায় এসে তিনি ধীরেন্দ্রনাথ রায়ের বাড়িতেই ওঠেন। ইচ্ছে ছিল অর্থ উপার্জনের পাশাপাশি শিল্প শিক্ষা। এ সময় তিনি কলকাতা আর্ট স্কুলের গভর্নিং বডির সদস্য, প্রখ্যাত শিল্পী ও সমালোচক শাহেদ সোহরাওয়ার্দীর সান্নিধ্যে আসেন। সুলতানের শিক্ষার জন্য তিনি তার গ্রন্থাগারের দরজা উন্মুক্ত করে দেন এবং সব ধরনের সাহায্য সহযোগিতা করতে থাকেন। যোগ্যতা না থাকা সত্ত্বেও 1941 সালে শাহেদ সোহরাওয়ার্দীর সহযোগিতায় তিনি কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন। তিন বছর আর্ট স্কুলে পড়ার পর তিনি ফ্রিল্যান্স শিল্পীর জীবন শুরু করেন। আর্ট স্কুলের বাঁধাধরা জীবন তার ভালো লাগেনি। তিনি ছিলেন স্বাধীনতা ও ভবঘুরে প্রকৃতির, তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার রীতিনীতি তিনি মেনে নিতে পারেননি। তিনি ছিলেন প্রকৃতি প্রেমী একজন আবেগী মানুষ, তাই তিনি অস্বীকার করেছিলেন যান্ত্রিকতা পিষ্ট নগর ও নাগরিক জীবনকে। 1943 সালে তিনি খাকসার আন্দোলনে যোগ দিয়েছিলেন। তারপর দ্বিতীয় মহাযুদ্ধের সময় তিনি বেরিয়ে পড়েন উপমহাদেশের পথে পথে। ছোট বড় শহরগুলিতে ইংরেজ ও আমেরিকান সৈন্যদের ছবি আঁকতেন। ছবি প্রদর্শনী ও ছবি বিক্রি করে চলত তার জীবন। শিল্পী হিসেবে তিনি তখন কিছুটা পরিচিতি লাভ করেছিলেন, কিন্তু জাগতিক বিষয়ের প্রতি ছিল তার প্রচণ্ড অনাগ্রহ। শিকড় ছড়াবার আগেই তিনি ছুটে বেরিয়েছেন, আর তাই তখনকার আঁকা তার ছবির নমুনা, এমনকি ফটোগ্রাফও এখন আর নেই। তবে সে সময় তিনি নৈসর্গিক দৃশ্য ও প্রকৃতির ছবি আঁকতেন। কাশ্মীরে কিছুদিন থেকে তিনি প্রচুর ছবি এঁকেছিলেন। সিমলায় 1946 সালে তার আঁকা ছবির প্রথম প্রদর্শনী হয়। দেশ বিভাগের পর কিছুদিনের জন্য সুলতান দেশে ফেরেন, কিন্তু এরপরই 1951 সালে তিনি করাচি চলে যান। সেখানে পার্সি স্কুলে 2 বছর শিক্ষকতা করেন। সে সময় চুঘতাই ও শাকের আলীর মতো শিল্পীদের সাথে তার পরিচয় হয়। এর আগে 1950 সালে তিনি আমেরিকায় শিল্পীদের এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন এবং নিউ ইয়র্ক, ওয়াশিংটন, শিকাগো, বোস্টন ও পরে লন্ডনে তার ছবির প্রদর্শনী করেন। শিশুদের নিয়ে সুলতানের বহু স্বপ্ন ছিল। 1953 সালে তিনি নড়াইলে ফিরে আসেন এবং শিশু শিক্ষায়
মনোনিবেশ করেন। নড়াইলে তিনি নন্দনকানন নামের একটি প্রাইমারি ও একটি হাই স্কুল এবং একটি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। শিশুদের জন্য কিছু করার আগ্রহ থেকে তার শেষ বয়সে তিনি শিশুসর্গ ও চারুপীঠ প্রতিষ্ঠা করেন। মধ্য 50-এ ঢাকায় আধুনিক চিত্রকলা নিয়ে প্রচুর কাজ হয়। সে সময় শিল্পীরা উৎসাহ ও আগ্রহে বিভিন্ন কৌশল, রীতি, নিয়ম ও ছবির মাধ্যমে সহ নতুন নতুন বিভিন্ন ক্ষেত্রের পরীক্ষা নিরীক্ষা নিয়ে প্রচুর ব্যস্ত হয়ে ওঠেন। সে সময়ও তিনি সকলের চোখের আড়ালে নড়াইলেই রয়ে গেলেন। মাঝে মাঝে ঢাকায় আসতেন, কিন্তু তার জীবনের মূল সুরটি ছিল গ্রামীণ জীবন, কৃষক ও কৃষিকাজের ছন্দের সঙ্গে বাঁধা। গ্রামীণ জীবন থেকেই তিনি আবিষ্কার করেছেন বাঙালি জীবনের উৎস কেন্দ্রটি বাঙালির দ্রোহ ও প্রতিবাদ, বিপ্লব ও সংগ্রাম, নানান প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকার ইতিহাস। অনুপ্রেরণা গ্রামীণ জীবনই তিনি খুঁজে পেয়েছিলেন বাঙালির ইতিহাস, সংস্কৃতি। তিনি কৃষক পুরুষকে দিয়েছেন পেশিবহুল ও বলশালী দেহ, আর কৃষক রমণীকে দিয়েছেন সুঠাম ও সৌডল গড়ন, দিয়েছেন লাবণ্য ও শক্তি। হয়তো তার দেখা দুর্বল দেহী, ম্রিয়মাণ ও শোষণের শিকার কৃষকদের কল্পনায় তিনি নির্মাণ করেছেন শক্তিশালী ও স্বাস্থ্যবান কৃষক সমাজ। তার ছবিতে পরিপূর্ণতা ও প্রাণ প্রাচুর্যের পাশাপাশি ছিল শ্রেণী বৈষম্য ও গ্রামীণ জীবনের কঠিন বাস্তবতার চিত্র। তার আঁকা হত্যাযজ্ঞ 1987 ও চর দখল 1988 এরকমই দুটি ছবি। 1976 সাল পর্যন্ত সুলতান শিল্প রসিকদের দৃষ্টির আড়ালেই রয়ে যান। মধ্য 70-এ তার কিছু ভক্ত ও শুভানুধ্যায়ী তাকে ঢাকায় নিয়ে আসেন। ঢাকায় আঁকা ও তার কিছু ছবি দিয়ে 1976 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি একটি প্রদর্শনীর আয়োজন করে। মূলত এই প্রদর্শনীটি তাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়। এ ছবিগুলি তাকে নিম্নবর্গীয় মানুষের প্রতিনিধি ও তাদের নন্দন চিন্তার রূপকার হিসেবে পরিচিত করে। তার ছবিতেই কৃষকই হচ্ছে জীবনের প্রতিনিধি এবং গ্রাম হচ্ছে বিশ্বের কেন্দ্র। গ্রাম ও গ্রামের মানুষের মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন তার সৃষ্টির প্রেরণা। এজন্যই কৃষক ও তাদের জীবন একটি কিংবদন্তি শক্তি হিসেবে সকলের চোখে তার ছবিতে উঠে এসেছে। অবয়ব বা আকৃতিধর্মিতাই তার কাজের প্রধান দিক। তিনি আধুনিক ও নিরবয়ব শিল্পের চর্চা করেননি। তার আধুনিকতা ছিল জীবনের অবিনাশী বোধ ও শিকড়ের শক্তিকে প্রতিষ্ঠা করা। সুলতান নির্দিষ্ট নিয়মের প্রতি গুরুত্ব দেননি, দিয়েছেন মানুষের অন্তর্নিহিত শক্তির উত্থানকে। উপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই ও উপনিবেশিকত্বর সংগ্রামের নানা প্রকাশকে তিনি সময়ের দাবির পরিপ্রেক্ষিতে তুলে ধরেছেন। এটিই তার দৃষ্টিতে আধুনিকতা। তিনি ইউরোকেন্দ্রিক, নগর নির্ভর, যান্ত্রিকতা আবদ্ধ আধুনিকতার পরিবর্তে অনেকটা ইউরোপের রেনেসাঁর শিল্পীদের ন্যায় খুঁজেছেন। মানবের কর্মবিশ্বকে সুলতানের মতো আর কেউ আধুনিকতার এমন ব্যাখ্যা দেননি। তার অনন্য স্টাইলটি অনুকরণীয়। তার কোনো অনুসারী বা স্কুল নেই। তার মতো মাটির কাছাকাছি জীবন তার সময়ে আর কোনো শিল্পী যাপন করেননি। সুলতান তেল রং ও জল রঙের ছবি এঁকেছেন, ব্যবহার করেছেন সাধারণ কাগজ, সাধারণ রং ও চটের ক্যানভাস। এজন্য তার অনেক ছবি নষ্ট হয়ে যায়। সেদিকেও তার কোনো ভ্রূক্ষেপ ছিল না। 80-র দশক থেকে সুলতান নড়াইলে থেকে যেতে অনেকটা বাধ্য হয়েছিলেন। তার কাছে আশ্রয় নেয়া মানুষ, শিশু ও জীবজন্তুদের জন্য তার বাড়িটি ছেড়ে দেন।
তার একটি চিড়িয়াখানা ছিল। শিশুদের জন্য তিনি একটি বিরাট নৌকা বানিয়েছিলেন। 1987 সালে ঢাকার গেটে ইনস্টিটিউটে সুলতানের একটি প্রদর্শনী হয়। 80-র শেষ দিকে তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। 1994 সালে ঢাকার গ্যালারি টোনে তার শেষ প্রদর্শনীটি হয়। সে বছর আগস্ট মাসে ব্যাপক আয়োজন করে তার গ্রামের বাড়িতে জন্মদিন পালন করা হয়। পরই 1994 সালের 10 অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয় এবং তিনি এই দুনিয়া ছেড়ে চলে যান।